ফিলিস্তিন নিয়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশ্বকে এক প্রকার বুড়ো আঙ্গুল দেখিয়ে অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ পরিকল্পনায় আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। শুধু তাই নয়, এবার সরাসরি ফিলিস্তিনকে ইসরায়েলের নিজেদের ভূমি বলেও উল্লেখ করেছেন। The connection between Jerusalem and Ma'ale Adumim and create thereby greater Jerusalem. In fact, what is being created is a greater Palestine by the building of Palestinian communities from Ramallah to the south to Bethlehem. বর্তমানে গাজা শহর গুড়িয়ে দিতে গণহত্যা চালাচ্ছে দখলদাররা। পশ্চিম তীরেও পুরোপুরি মাটিতে মিশিয়ে দেওয়ার কাজও চলমান। এই কর্মকাণ্ড শেষ হলে ফিলিস্তিনের ভূমিতে নিজেদের শহর গড়ে তুলবে ইসরায়েল, এবং তা নিয়ে একটি বড় প্রকল্প হাতে নিয়েছে তারা। ইস্ট ওয়ান বা E1 নামের এই প্রকল্প গড়ে তোলা হবে 12 কিলোমিটার এলাকা জুড়ে। এতে অন্তত 3,400 নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা পশ্চিম তীরের বড় অংশ দখলকৃত পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। একই সাথে আশেপাশের হাজারো ইসরায়েলি বসতির সাথে যুক্ত হয়ে যাবে। জাতিসংঘের 149টি সদস্য দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। 2024 সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়, যেখানে ইসরায়েলকে পশ্চিম তীর থেকে সেনা প্রত্যাহার, নতুন বসতি নির্মাণ বন্ধ এবং দখল করা জমি থেকে সব বসতি উচ্ছেদের দাবি জানানো হয়। প্রস্তাবের পক্ষে শতাধিক দেশ ভোট দেয়, বিপক্ষে ভোট দেয় 14টি দেশ। সম্প্রতি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান সহ 21টি দেশ ইসরায়েলের নতুন বসতি পরিকল্পনার নিন্দা জানিয়েছে। জার্মানি বলছে তারা ফ্রান্সের নেতৃত্বে দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রস্তাবকে সমর্থন করবে। এ মাসেই জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার করেছে বেলজিয়াম, ফ্রান্স, মাল্টা। অন্যদিকে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য শর্ত সাপেক্ষে স্বীকৃতির ঘোষণা দিয়েছে। তবে বিশ্বকে তোয়াক্কা না করেই নেতানিয়াহু চলছে তার আপন গতিতে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।